আলাইকুম। আমরা এখানে রিকারশনের কয়েকটা প্রবলেম দেখব। তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা অ্যারে থেকে কিভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি রিকারশন ইউজ করে। মানে আমাদের প্রবলেমটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কিছু একটা ইনপুট দিলাম, মনে করেন যে ৫, ১৪, ২, ৭ এরকম একটা ইনপুট দিলাম। এখন আমাদের প্রোগ্রামটা এমনভাবে লিখা লাগবে যাতে আমাদের আউটপুটে দেয় ১৪, মানে আমাদের অ্যারের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের আউটপুটে দিবে। তো আমরা এই কাজটা আমাদের করা লাগবে রিকারশন ইউজ করে। আমরা এটা কেমনে করতে পারি? আচ্ছা, আমি একটু দেখি যে এই প্রোগ্রামটা কাজ করতেছে নাকি না। তো ৫, ১৪, ২, ৭ দিব না। ৫, ১৪, ২, ৭। তাহলে ম্যাক্সই ১৪ আমাকে এভাবে দিচ্ছে, মানে কাজটা করতেছে আপাতত। তো এখন এটা কিভাবে কাজ করতেছে? আমাদের মেইন ফাংশন থেকে কাজ শুরু হচ্ছে। আমাদের মেইন ফাংশন অ্যারে সাইজ ডিক্লেয়ার করে রাখছি ৪। এটা যদি আমরা চাইতাম যে ইউজার দিবে আমাদের, মানে আমাদের অ্যারে সাইজ কত হবে বা কয়টা এলিমেন্ট থাকবে আমরা আগে থেকে বলে দেবো না, আমরা ইউজারের থেকে নিব। তখন আমরা এখানে সুন্দর মতো একটা দিতে পারতাম, যে এখানে যে ইন্ট এন, আর এন এর মধ্যে আমরা স্ক্যানএফ এর মধ্যে নিতাম। এই যে এর মধ্যে নেওয়া হলো, নেওয়ার পরে আমরা এখানে জাস্ট এন বসাই দিতাম, আর এখানে ৪ না দিয়ে এখানে এন পর্যন্ত লুপ চলতো। তাহলে আমাদের পুরো কাজটা হয়ে যেত আর কি। ঠিক আছে? তো আরেকটা কাজ করা লাগতো এখানে, যে আচ্ছা আপাতত এরকম কাজ হচ্ছে না। আমি যত এন সাইজ যত দেবো, যতটা সাইজ দেবো এন এর, তত সাইজের অ্যারে ক্রিয়েট হবে। তারপর ততগুলো আমাদের ইনপুট নেবে। ইনপুট নেওয়ার পরে আমরা একটা ভ্যারিয়েবল রাখছি ইন্ট ম্যাক্স নামে। তো মানে ম্যাক্স মানে কি, যে আমরা একটা ফাংশন লিখছি গেট ম্যাক্স। এই ফাংশনটা কি রিটার্ন করবে আমাদের? আমরা এই ফাংশনের মধ্যে পাস করেছি এ কে। এ হচ্ছে আমাদের একটা অ্যারে। আমাদের অ্যারেকে পাস করেছি আমরা গেট ম্যাক্স ফাংশনের মধ্যে। তো এই ফাংশনের মধ্যে কিছু একটা প্রসেস করবে, করার পরে আমাদের ওই অ্যারের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে রিটার্ন করবে। তো রিটার্ন করলে আমরা ওইটাকে স্টোর করে রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিয়েছি। আমরা যে কোনো কিছু নিতে পারতাম না, একটা মানে ভ্যারিয়েবল নিতে হতো, আমাদের নিয়েছি। তো ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ওই যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে স্টোর করে রাখবো। রাখার পরে আমরা ওই ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি এখানে। ঠিক আছে? তো এখানে বাকি কাজটা কিভাবে হচ্ছে? আচ্ছা, আমি আগের মতো এখানে করে নিই যেটুকু লেখা ছিল আমাদের। হ্যাঁ, এরকম ছিল আমাদের। এখন তো আমাদের মনে করেন ৪টা, আমরা ৪টা সাইজ বানিয়ে রেখেছি এখানে। তো ৪টার জন্য আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে এই যে ফাংশন, মানে অ্যারেটাকে পাস করলাম এই ফাংশনে। এখন এই ফাংশনে কি কাজটা হচ্ছে? অ্যারেটা রিসিভ করতেছে এখানে। অ্যারেটা রিসিভ হলো। রিসিভ হওয়ার পরে আমরা এখানে ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিয়ে রেখেছি, যে এটা নেগেটিভ দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি নেগেটিভ? কারণ ধরেন আমাদের অ্যারেতে ৪টা এলিমেন্ট দিলাম আমরা। একটা দিলাম -10, একটা দিলাম -100, একটা দিলাম -200, আর একটা দিলাম -35 এরকম। তো আমাদের যদি সবগুলো ডেটা নেগেটিভ হয়, তখন তো আমাদের মানে এর মধ্যে মানে ম্যাক্সিমাম কোনটা? এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এই যে -10 এটা। তো যাতে মাইনাসের জন্য কাজ করে, ওই জন্য আমি এখানে মাইনাস দিয়ে রেখেছি, মানে অনেক কম দিয়ে রেখেছি এটা। মানে এখানে আমি জাস্ট কি করতেছি, চেক করতেছি যে ম্যাক্সের থেকে এটা বড় নাকি না। তো আমাদের এই ভ্যালুগুলো তো ম্যাক্সের থেকে বড়, তাই না? তো আমি জাস্ট যাতে এই কন্ডিশনটা সত্য হয় তার জন্য আমি দিয়েছি। কারণ এই কন্ডিশনটা সত্য না হলে পরে ম্যাক্সের যে ভ্যালুটা আমরা দিয়ে রেখেছি এটা থেকে যাবে, এটা চেঞ্জ হবে না। নাহলে এই যে মানে এটা সত্য হওয়া লাগবে, তাছাড়া তো চেঞ্জ হবে না। তার জন্য জাস্ট আমরা এখানে নেগেটিভ নিয়ে রাখছি। তো এখানে নেগেটিভ নিয়ে রাখছি, তাহলে আমরা যাতে নেগেটিভ ভ্যালু দিলে আমাদের তাও উপরেও যেন চেঞ্জ হয়। নাহলে আমাদের কি না চেঞ্জ হলে কি হতো, আমরা ম্যাক্সিমাম প্রিন্ট করলে তাহলে আমাদের এই ডেটাটা নাই আমাদের অ্যারের মধ্যে, তারপর আমাদের এটাই প্রিন্ট করতো। তো আপাতত যেটা হচ্ছে যে আমাদের পজিটিভের জন্য চিন্তা করতেছি, যে মনে করেন যে অ্যারেতে পাস হলো, অ্যারেটি রিসিভ করলো এখানে। রিসিভ করার পরে এখানে আই আর ম্যাক্স নামে দুটো ভ্যারিয়েবল আছে। আইটা কি আমাদের ইন্ডেক্সের কাজ করবে, ইন্ডেক্সের জন্য। তো আয়ের ভ্যালুটা ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, ওই জন্য 0। এন্ড আমাদের সাইজ, মানে সাইজ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে রাখছিলাম এখানে, ডিফাইনার এনে সাইজ ৪। তো এখানে ৪ দিয়ে রাখছি আমরা, কারণ এখানে ৪ নিয়ে কাজ করতেছি। কিন্তু আমাদের যদি বেশি করা দরকার পড়ে, তাহলে আমরা এখানে বেশি করে দিতে পারি। অথবা আমরা এটাকে এই কাজটাও করতে পারি এখানে, যে ইন্ট সাইজ ইকুয়ালস টু ৪। তারপরে আমাদের যদি এটাকে চেঞ্জ করা দরকার পড়ে, আমরা এখানে আবার লিখে দিতে পারবো যে সাইজ ইকুয়ালস টু, যদি আমরা এখানে সাইজ ইকুয়ালস টু 10 বা কিছুটা লিখে দিই, তাহলে আমাদের ওভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা বাইরে লিখছি এখানে যাতে আমাদের এই ভ্যালুটা ফিক্সড থাকে, মানে বারবার ফাংশনটা আমরা যখন কল করব তখন যাতে এই ভ্যালুটা মানে একদম বারবার প্রত্যেকবার ৪ না হয়ে যায়, এটা বাইরে লিখতেছি। মানে এই ফাংশন কলের সাথে সাথে এই ভ্যালুটা মানে আর কি মানে লাস্ট যেটা সেভ থাকবে, মানে কারণ যেমন এই ভ্যালু কমাইতে কমাইতে আমি ৩ করছি বা ২ করছি, তখন এটা ৩ বা ২ থাকবে। মানে এই ফাংশনের উপর ডিপেন্ড করবে না আর কি। মানে এই ফাংশন যখনই চলতেছে দেখলাম আমার ভ্যালুটা আবার ৪ হয়ে যাচ্ছে, এমন হবে না। তো এখানে 0 আর i এর ভ্যালুটা 0, আর সাইজের ভ্যালুটা হচ্ছে 4। তো 0 তো 4 এর থেকে ছোট, তাই না? তার জন্য ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢোকার পরে আমি চেক করতেছি যে ম্যাক্স এর মধ্যে একটা ভ্যালু আছে আমাদের। তো এটার থেকে কি এটার সাইজটা বড়? মানে আমাদের যদি আমরা এর এলিমেন্ট গুলো যদি চিন্তা করে নিই, মনে করেন 7, 4, 14, 2 এরকম।
তো 7 ধরেন প্রথমে আসতেছে আমাদের 0তম ইন্ডেক্সে। তখন i এর ভ্যালু 0, মানে আমাদের a অফ 0 মানে যে অ্যারের 0তম ইন্ডেক্সে যেটা আছে সেটার সাথে কম্পারিজন করতেছি। তো ম্যাক্স এর মধ্যে কত আছে? নেগেটিভ একটা ভ্যালু আছে। এটার থেকে তো 7 বড়, তাই না? তো এটা সত্য হচ্ছে। তখন কি হচ্ছে? তখন ম্যাক্স এর মধ্যে আমাদের 7 চলে আসতেছে। মানে ম্যাক্স এর ভ্যালুটা আমরা যদি বড়, মানে এটা সত্য হচ্ছে তাই। এটা সত্য না হলে কোনো কথা ছিল না। কিন্তু যেহেতু সত্য হচ্ছে ওইজন্য কি হচ্ছে যে ম্যাক্স এর মধ্যে এখন 7 থাকতেছে। এরপরে কি হলো? নিচে এটা থেকে বাইর হলো i++ করলো। আবার গেট ম্যাক্স এটার মধ্যে আবার কি করলো? আবার অ্যারেটাকে, মানে আমাদের যে অ্যারেটা রিসিভ করেছিলাম এখানে ওই অ্যারেটাই পাস করতেছে। কিন্তু আমাদের 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 কাজটা হচ্ছে কি, আবার অ্যারেটা পাস করলো এখানে, আবার এখানে আসলাম। এবার আসার পরে আমাদের এর ভ্যালুটা আমাদের এখানে প্লাস প্লাস করার জন্য চেঞ্জ হয়েছিল। মানে আমাদের স্ট্যাটিক ইউজ করেছি এখানে, তার কারণ একটা যে আমাদের এর ভ্যালুটা যখন, মানে আমাদের এই ফাংশনটা যখন কল হচ্ছে তখন প্রত্যেকবার যাতে জিরো না থাকে, প্রথমবার জিরো থাকতেছে কিন্তু আমরা যে পরে চেঞ্জ করলাম আমরা যাতে এই চেঞ্জটা পাই। আমাদের এখন এখন যেহেতু আমাদের 1 হিসেবে কাজ করা দরকার। তার জন্য আমাদের এই চেঞ্জটা থাকার জন্য মানে আরকি আমাদের এখানে স্ট্যাটিক ইউজ করা লাগছে। মানে এভাবে ধরতে পারেন বা মনে রাখতে পারেন যে আমাদের স্ট্যাটিক ইউজ করলে শুধু ১ম বারের জন্য কাজ করবে। পরের বার থেকে এটার ভ্যালু আর কাজ করবে না এই লাইনটা। তো এখন i এর ভ্যালুটা প্লাস, প্লাস হওয়ার পরে i এর ভ্যালুর মধ্যে 1 আছে। তখন 1 কি 4 এর থেকে ছোট? না তো হ্যাঁ ছোট। তো আবার ম্যাক্স এর মধ্যে আসতেছে। এখন ম্যাক্স এর মধ্যে কত আছে? 7 আছে। এখন 7 কি a অফ 1, 1 এর মধ্যে কি আছে? 4 আছে। মানে ওই যে 1 তম ইনডেক্স আছে 4। তাহলে 7 কি 4 এর থেকে ছোট? না, এটা ফলস। এটা কাজ করবে না। এটা কাজ করবে না। তখন i এর ভ্যালুটা প্লাস, প্লাস মানে ম্যাক্স এর ভ্যালু তাহলে 7 ই থাকলো। ম্যাক্স এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হলো না আর। এটা যেহেতু ফলস হয়েছে তার জন্য ভিতরে ঢোকে নাই। আর ম্যাক্স এর ভ্যালু 7 ছিল, 7 থেকে গেল। আর এরপরের বার কি হচ্ছে যে i++। তো এবার i এর ভ্যালুটা বাড়াইলাম। তাহলে i এর ভ্যালুটা কত হবে? 2 হবে। আবার এই যে আবার রিটার্ন করতেছে কি? এই ফাংশনটা কল করতেছে। আবার যে অ্যারেটা রিসিভ করেছিলাম ওই অ্যারেটাই পাস করতেছে। তো এবার আমাদের ইনডেক্স কত হয়ে গেছে? এবার i++ করার পরে 0, 1 ছিল। 1 এর পরে 2, এবার 2 তম ইনডেক্সের জন্য আসবে। এবার 2 কি 4 এর থেকে ছোট? তো হ্যাঁ ছোট। তো এবার তাহলে 2 এর জন্য, মানে ম্যাক্স এর ভ্যালুর মধ্যে আছে 7 আর এটা হচ্ছে 2 তম ইনডেক্সের জন্য চেক করতেছে। তো 0, 1, 2, এখন 2 তম ইনডেক্সের মধ্যে কত আছে? 14। তাহলে এখানে 7 কি 14 এর থেকে ছোট? না তো হ্যাঁ ছোট। তো আমরা তাহলে ম্যাক্স এর ভ্যালুটা এবার মানে এই যে 1 তম ইনডেক্স, মানে সরি 2 তম ইনডেক্স, তাহলে a অফ 2 রেখে দিলাম। মানে এখানে 7 চেঞ্জ হয়ে এখন হয়ে গেল 14। তাহলে এখন ম্যাক্স এর ভ্যালুটা 14 হলো। তারপর i++ করতেছে আবার। তাহলে এবার i এর ভ্যালুটা এবার হয়ে গেছে 3। আবার এই ফাংশন কল হচ্ছে এখানে। তো কল হওয়ার পরে আবার এখানে আইসা আবার এখানে 3 কি 4 এর থেকে ছোট? না তো হ্যাঁ ছোট। আবার ম্যাক্স এর মধ্যে আসতে এখানে আসতেছে, আসার পর চেক করতেছে। তো এবার হচ্ছে a অফ 3। তো a অফ 3 ইনডেক্সে কত আছে? 2 আছে। আর ম্যাক্স এর মধ্যে আগে থেকে কত ছিল? 14 ছিল। তো এইটা কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। মানে ম্যাক্স এর থেকে, মানে 14 এর থেকে তো 2 বড় না। তো ফলস হয়ে যাচ্ছে। ওইজন্য আবার এখানে i++ করছে। আবার এটা কল হচ্ছে। কিন্তু এবার এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে। মানে i এর ভ্যালু হয়ে গেছে 4, সাইজ এর ভ্যালুও 4। তো 4 আর 4 এখানে এই কন্ডিশন সত্য হচ্ছে না। 4 তো 4 এর থেকে ছোট না। তো এই কন্ডিশন যেহেতু সত্য হচ্ছে না তাই আমরা এখানে চলে আসতেছি, রিটার্ন করতেছে ম্যাক্স। তো রিটার্ন করতেছে কাকে? ম্যাক্স কে। তো ম্যাক্স এর মধ্যে কে আছে? ম্যাক্স এর মধ্যে যে 14 থাকতেছে। তো যেহেতু 14 থাকতেছে তাই আমাদের যেটা যেখান থেকে কল করেছিলাম সেখানে রিটার্ন হবে। এখান থেকে কল করেছিলাম এখানে 14 রিটার্ন হচ্ছে। ম্যাক্স, এই ম্যাক্স এর মধ্যে 14 টা থাকতেছে, আমরা এটাকে প্রিন্ট করতেছি। তো আমরা এইভাবে আরকি একটা অ্যারে থেকে বড় একটা, মানে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এটা ছিল আমাদের অ্যারে থেকে কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি আমরা রিকারশন ইউজ করে। রিকারশনটা করলাম কোথায়? যে বারবার একই অ্যারেটা কল করলাম। আর এটাই আমরা এখানে বাইরে লিখছি কেন? যাতে আমাদের, মানে আমরা যদি এখানে লিখতাম যে মনে করেন যে আমাদের সাইজের ভ্যালুটা আমরা এখানে লিখতাম যে ইন্ট সাইজ ইকুয়ালস টু 4। যদি এভাবে লিখতাম তাহলে কি সমস্যাটা হতো? যে আমাদের যখন গেট ম্যাক্স কল হচ্ছে তখন, মানে আমরা প্রথমে এখান থেকে কল হচ্ছে গেট ম্যাক্স, তো এখান থেকে কল হলো, এখানে আসলো, আসার পরে সাইজের ভ্যালু কত? তো 4 পাইলো। তো এবার পাইতে পাইতে কাজ করতে করতে এখানে আসছে, আবার গেট ম্যাক্স কল হচ্ছে, আবার যখন আসছে এখানে তখন হচ্ছে আবার 4, আবার এখানে এটা পাচ্ছি, মানে বারবার একই ভ্যালু, মানে বারবার 4ই থেকে যেত। তো এভাবে যদি বারবার এটা এটা মানে একই ভ্যালু থেকে যায় তাহলে তো এটা কোনো কাজই ছিল না আসলে। তো এই জন্য আমাদের এটাকে বাইরে ডিক্লেয়ার করছি যাতে আমাদের ফাংশনটা বারবার কল হবে তখন যাতে এটার ভ্যালুটা ওরকম ভাবে ঠিক থেকে নেয়, মানে কনস্ট্যান্ট এর মতো কাজ না করে, যাতে চেঞ্জটা কোনো ব্যবহার করতে পারি আর কি। বা এই ক্ষেত্রে আমরা এটা এখানে করতে পারতাম, এই ক্ষেত্রে এটা করলে সমস্যা হতো না। কারণ আমাদের সাইজের ভ্যালুটা চেঞ্জ করতে দরকারও পড়ছে না আর কি। তো আমরা এখানে দিতে পারতাম সাইজটা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন আমাদের দরকার পড়বে তার জন্য আমরা এখানে বাইরে ব্যবহার করি আর কি। তো বাইরে ব্যবহার করলে কি হতো? আমরা সাইজের ভ্যালুটা এখান থেকে ফিক্সড করতে পারতাম। মানে সাইজের ভ্যালু যদি এখানে 5 করে দিই তাহলে সাইজের ভ্যালুটা 5 হিসেবে কাজ করবে। আচ্ছা, আর এটুকু আর দরকার পড়বে না মোটামুটি। এখন এরপরে যেটা আছে, এরপরটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং কে উল্টানো লাগে। মানে আমরা যেভাবে দিব তার, মনে করেন যে আমি যদি দেই হ্যালো, তাহলে আমাদের এরকম একটা আউটপুট দেওয়া লাগবে। তো এই কাজটা করা লাগবে রিকারশন হিসেবে, ঠিক আছে? রিকারশনের মাধ্যমে। তো আবার মেইন ফাংশন থেকে কাজ শুরু হচ্ছে। আমরা একটা ক্যারেক্টারের অ্যারে বানাইছি আর ক্যারেক্টারের মধ্যে মানে ইনপুট নিছি, ইনপুট নিলাম একটা, মানে আমরা হ্যালো মনে করেন যে নিলাম হ্যালো,
ইনপুটটা নিলাম, নেওয়ার পরে আমরা এটা সাইজ এটা মানে ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ, তো আমরা যেহেতু বাইরে ডিক্লেয়ার করছি, তো ওই জন্য আমাদের আর এখানে লেখা লাগে না আর কি, আবার ইন্টিজার দেওয়া লাগে না, কারণ এটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে রাখছি অলরেডি। গ্লোবালি ডিক্লেয়ার করে রাখছিলাম, কিন্তু এটার ভ্যালুটা দিলাম এখানে, ভ্যালু দিলাম কত, স্টারলেন সিএইচ, মানে এটা একটা স্ট্রিং এর ফাংশন, স্ট্রিং হেডার ফাইলে, তার জন্য আমাদের এই যে স্ট্রিং হেডার ফাইল ইনক্লুড করতে হয়েছে। তো এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমরা এই যে হ্যালো দিছি মনে করেন, তো আমাদের হ্যালোটা কার মধ্যে যেতেছে, সিএইচ এর মধ্যে, আর আমরা স্টারলেন ফাংশনের মধ্যে সিএইচ কে পাস করলাম, তখন কি হচ্ছে আমাদের যে 1 2 3 4 5, মানে আমাদের 5, মানে এইটুকের ভ্যালু হচ্ছে 5, আমাকে 5 রিটার্ন করবে এই ফাংশনটা আমাদের, মানে যতবার আমরা স্ট্রিং ইনপুট দিয়েছি তার সাইজ কত এটা আমাদের রিটার্ন করে। আর আমরা এখানে -1 করতেছি কেন, কারণ আমাদের মানে এন ইনপুট রিটার্ন করতেছি 5, মানে আমাদের 5টা লেটার বা 5টা ক্যারেক্টার আছে তার জন্য, কিন্তু আমাদের ইন্ডেক্স তো শুরু হয় 0 থেকে, তাই না? তো আমাদের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, তাহলে 0 থেকে কত পর্যন্ত যাবে, 4 পর্যন্ত, 0 1 2 3 4 5, সরি 4 পর্যন্ত যাবে, মানে 5টা হয়ে যায় আমাদের। তো আমরা এই জন্য জাস্ট -1 করছি এখানে, কারণ আমাদের ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। তো তার মধ্যে তারপরে আমরা কি করছি, রিভার্স টেক্সট নামে একটা কল করছি, মানে ফাংশন কল করছি, আর ফাংশনের মধ্যে আমরা এই হ্যালোটাকে পাঠিয়ে দিছি। যখন আমরা এখানে হ্যালোটা পাস করলাম, তখন এই যে রিভার্স টেক্সট এখানে এসে এই যে অ্যারে, মানে আমরা যেহেতু ক্যারেক্টারের একটা অ্যারে আমরা বানাইছিলাম, তো অ্যারে পাস করলাম, আর অ্যারেটা রিসিভ করলো এখানে। রিসিভ করার পরে চেক করতেছি সাইজ ইকুয়ালস টু -1 কিনা। কেন সাইজ ইকুয়ালস টু -1 কিনা চেক করতেছি, কারণ আমাদের আমরা এখানে কাজটা, আমাদের ওখানে এইটুকু কাজের প্রসেসটা আমরা কিভাবে করছি, আমরা মনে করেন কাজ চিন্তাটা করছি এরকম ভাবে, যে আমাদের যেহেতু হ্যালো ছিল, আর আমাদের দেয়া লাগবে কি, আমাদের দেয়া লাগবে এরকম ও এল এল এরকম। তো আমাদের এই যে এটা আমাদের, ধরেন আমাদের যদি ইন্ডেক্স হিসেবে কল্পনা করতে যাই, আমাদের ইন্ডেক্স চিন্তা করি যদি এখানে, যে তাহলে আমাদের এইচ কতম ইন্ডেক্স আছে, এইচ আছে 0তম ইন্ডেক্সে, আর ই আছে 1তম ইন্ডেক্সে, এল আছে 2, তারপরে এল আছে 3তম ইন্ডেক্সে, তারপরে এটা আছে 4তম ইন্ডেক্সে। এগুলো হচ্ছে তাদের ইন্ডেক্স, ঠিক আছে? হ্যাঁ, এই ইন্ডেক্স গুলোতে এই ভ্যালুগুলো আছে আমাদের এই ক্যারেক্টার অ্যারের। তো আমরা যদি এটাকে উল্টা করতে চাই, তাহলে আমরা যদি প্রিন্ট করা শুরু, মানে আমরা প্রিন্ট করতেছি 0 থেকে, আমরা 0 থেকে যদি 4 পর্যন্ত প্রিন্ট করি, তাহলে আমরা এইভাবে পাবো। কিন্তু আমরা যদি এই কাজটা যদি উল্টা করে করি, মানে আমরা প্রিন্ট করা শুরু করবো 4 থেকে, তাহলে আমরা প্রিন্ট করবো 4 থেকে, প্রিন্ট করা শুরু করবো 4 3 2 1 0 এরকম ভাবে। তাহলে আমাদের যদি আগে 4 প্রিন্ট করি, তাহলে কি পাবো, ও পাবো। এই যে আমাদের প্রথমে এই এখানে ও আসবে হবে, ঠিক আছে? তারপরে আমি যদি প্রিন্ট করি 3, তাহলে কি পাবো, এ এল পাবো, এ এলটা আসবে এখানে। তারপরে যদি 2 প্রিন্ট করি, তাহলে এটা আসবে 2, 2 প্রিন্ট করে বলতে 2তম ইন্ডেক্সের ভ্যালুটা আর কি। তো আবার যদি 1 প্রিন্ট করি, তাহলে আমাদের কি আসবে, ই আসবে। আর 0 প্রিন্ট করলে এইচ। তো আমরা কি করতেছি, জাস্ট লাস্ট থেকে প্রিন্ট করা শুরু করতেছি, মানে আমরা 0 থেকে 4 পর্যন্ত না যায় 4 থেকে 0 পর্যন্ত আসতেছি, তাহলে আমাদের আর কি স্ট্রিংটা উল্টে যেতেছে। কেমনে করতেছি এটা, আমাদের সাইজের মধ্যে কত রাখছিলাম দেখেন, সাইজের মধ্যে এখানে রেখে দিছি, এই যে 4 রেখে দিছি, মানে আমাদের যদি বড় ইনপুট দিতাম, তাহলে আমাদের 10টা ক্যারেক্টার দিতাম, তাহলে 10 - 1 মানে 9, মানে এখানে 9 ইনপুট থাকতো, তাহলে 9 মানে কি 0 থেকে 9 পর্যন্ত 10টা এরকম। তো আমাদের যেহেতু এখন হ্যালোতে 5টা আছে, তার জন্য কি ইনপুট হচ্ছে 5 - 1 ইকুয়ালস টু 4, মানে এটা হচ্ছে কার ভ্যালু, সাইজের ভ্যালুটা আমাদের 4 হয়ে যাচ্ছে এই ইনপুটের জন্য, হ্যালো ইনপুটের জন্য। তো 4 হচ্ছে যখন, তখন সাইজের মধ্যে কত স্টোর থাকছে 4। আমি এখন চেক করতেছি 4 কি -1 নাকি না, মানে আসলে এটা আমরা কন্ডিশনটা এভাবে দিতে পারি যে 4 যতক্ষণ 0 থেকে বড় থাকবে, মানে 4 যতক্ষণ 0 থেকে বড় অথবা সমান, কারণ আমাদের ইন্ডেক্স কত, মানে 4 থেকে 0 পর্যন্ত চলা লাগবে, তাই না? তাহলে যতক্ষণ আমাদের 0 থেকে বড় অথবা সমান থাকবে, ততক্ষণ আমি কাজ করব। তো এখানে আমাদের সাইজের প্রথম ভ্যালু হচ্ছে 4, 4 কি 0 থেকে বড় না? তো হ্যাঁ বড়। তো আমি প্রিন্ট করতেছি সাইজকে, মানে সাইজ মানে কাকে, ক্যারেক্টার অফ ইন্ডেক্স 4। এখানে আমি এই যে 4তম যেটা আমাদের ইন্ডেক্স, তার ভ্যালু যেটা 4তম ইন্ডেক্সের ভ্যালু কে, ও। দেখেন আমার 4তম ভ্যালু ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে ও। তাহলে আমাদের প্রথমে এই জায়গাতে প্রিন্ট হচ্ছে কে, ও প্রিন্ট হচ্ছে। তারপরে আমি কি করলাম, সাইজের ভ্যালুটা 1 কমায় দিলাম। এখন আমাদের সাইজের ভ্যালু কত, এখন আমাদের সাইজের ভ্যালু 3। আমি আবার এই অ্যারেটায় কল করলাম, মানে ফাংশনটায় কল করলাম, আবার যে অ্যারেটা রিসিভ করছিলাম সেই অ্যারেটায় পাস করলাম। করার পরে কি হলো, এবার সাইজের ভ্যালু কিন্তু 3। তো 3 কি 0 থেকে বড় না? তো হ্যাঁ বড়। তাহলে আমি এবার আবার প্রিন্ট করতেছি, কাকে প্রিন্ট করবো এবার প্রিন্ট করবো 3 কে। তারপর 3 কে প্রিন্ট করার পরে সাইজ আবার মাইনাস করলাম, মানে এবার সাইজের ভ্যালু হয়ে গেল 2। তাহলে আবার এটা কল হলো, আবার এখানে সাইজের ভ্যালু 2 কি 0 থেকে বড়? তো হ্যাঁ বড়। তাহলে আমি এবার 2 কে প্রিন্ট করতেছি এখানে, 2 কে প্রিন্ট করার পরে আবার এখানে 1, তারপরে 1 এর পরে 0, 0 প্রিন্ট হবে, মানে 0 এর থেকে বড় অথবা সমানের জন্য 0 প্রিন্ট হবে। তারপরে আবার মাইনাসের জন্য সাইজের ভ্যালুটা হয়ে যাবে -1। তো -1 এর জন্য এটা আর কাজ করবে না আর কি, ঠিক আছে? তো এই জন্য আর কি এভাবে কাজ করতেছি এটা, মানে আমরা জাস্ট আইডিয়াটা হচ্ছে এরকম, যে আমরা 0 থেকে এরকম ভাবে সাজানো থাকে বুঝতেছি আমরা। তো আমরা শুধু কি করছি, উল্টা কাজটা করছি, যে 4 থেকে আমাদের সাইজের ভ্যালু 4, আমরা প্রথমে প্রিন্ট করছি
প্রথমে প্রিন্ট করছি 4K, তারপরে 3 to 1, মানে জাস্ট শেষ থেকে প্রিন্ট করতেছি আমরা, এই কাজটা করছি এখানে। তো আমাদের এই যে মানে যখন প্রিন্টের কাজ শেষ হয়ে যাচ্ছে, মানে এই কাজ করতেছে না, তখন কি করতেছে, রিটার্ন 0, মানে আর কি প্রোগ্রামটা এক্সিট করতেছে। তো আমাদের যেটা কাজ করতে যাচ্ছিলাম আমরা, সেই কাজটা হয়ে যাচ্ছে এমনি। যেমন এখানে যদি আর এই কাজ করতেছে, ঠিক আছে। তো এরপরে যদি পরের প্রোগ্রামটা দেখি, এরপরের প্রোগ্রামটা হচ্ছে যে স্ট্রিং লেন্থ, মানে আমাদের স্ট্রিং, যেন আমি বলতেছিলাম এর আগে যে আমাদের হ্যালো এর জন্য আমাদের সাইজ হচ্ছে কত, আমাদের সাইজ হচ্ছে 5, মানে আমাদের স্ট্রিং লেন্থ হচ্ছে 5। তো আমরা এটা বের করার জন্য এর আগে আবার একটা ফাংশন লিখছিলাম এখানে। তো এই কাজটা আমাদের এই ফাংশন না লিখে বলতেছে রিকারশন ইউজ করে করতে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যে আমরা যদি হ্যালো ইনপুট দিই তাহলে আমাদের 5 আউটপুট দিবে। এখন দিতেছি কিনা আগে দেখি। হ্যালো, 5 দিতেছে। তো এই কাজটা কেমনে হচ্ছে, এই কাজটা হচ্ছে আমরা যে একটা ক্যারেক্টার অ্যারে নিয়েছি, আমরা ক্যারেক্টার অ্যারের মধ্যে স্ট্রিংটা ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার পরে আমরা এই যে এই ফাংশনটা প্রিন্ট করতেছি, মানে এই ফাংশনটা কিছু একটা রিটার্ন করবে। আমরা এই ভ্যালুটাকে একটা ইন্টিজারের মধ্যে রাখার পরে প্রিন্ট করতে পারতাম, মানে এর আগের বার যেভাবে করছি এখানে। এর আগের বার যেন ম্যাক্সের মধ্যে আমরা আউটপুটটা নিয়েছি, তারপরে আমরা প্রিন্ট করছি এখানে। তো আমরা এখানে ডিরেক্টও করতে পারতাম আর কি, মানে যে এখানে ডিরেক্ট করছি, যেমন এই ফাংশনটা কল করছি, ফাংশনের মধ্যে আমরা সিএইচ অ্যারেটাকে পাস করছি, মানে আমরা হ্যালো দিব না, কারণ আমরা হ্যালো নিয়ে কাজ করতেছি। তো হ্যালোটাকে পাস করলাম এখানে, হ্যালোটা যাইতেছে, যার পরে এখানে রিসিভ হলো। রিসিভ হওয়ার পরে কি করছে, আহ, এই আমাদের যখন আমাদের এটা আর কি, মানে আমাদের একটা, যখন আমরা ক্যারেক্টার বা এভাবে ইনপুটটা নিয়ে স্ট্রিং এ কাজ করি, তখন আমাদের স্ট্রিং এর লাস্টে আমাদের মনে করেন যে মানে মেমোরিতে এরকম ভাবে থাকে হ্যালো, এটার সাথে সাথে একটা এরকম একটা থাকে, এটা এরকম একটা চিহ্ন থাকে, একটা মানে একটা ঘর দখল করে এরকম একটা চিহ্ন থাকে। এই ঘরটা দেখে আমরা নাল বুঝাই এটাকে। এই ঘরটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের স্ট্রিংটা মানে শেষ হয়েছে আর কি। তো আমরা যখন লুপ চালাই, তখন আমাদের লুপ চালানোর মধ্যে আমরা এই কন্ডিশনটা দিয়ে প্রিন্ট করতে পারি। যেমন ধরেন এখানে যদি আমরা দেখি যে i equals to 0, আর এখানে আমরা for i equals to 0, সরি i equals to 0, এখন আমরা এখানে দিতে পারি যে ch of i not equals to, এই যে এটা হচ্ছে নাল বুঝায়, আমাদের এটা থাকে ভিতরে। এখন আমরা প্রিন্ট করব আইকে, আর এটাকে যদি আমরা কমেন্ট করে দিই তাহলে হয়ে যায়। এখন যদি আমরা দেখি যে আমাদের ক্যারেক্টারটা প্রিন্ট হচ্ছে নাকি না, যদি আমরা হ্যালো দিই, আমাদের হ্যালোটা প্রিন্ট হচ্ছে। তো আমাদের হ্যালোটা প্রিন্ট, এই প্রথমে এইচ প্রিন্ট করছে, তারপর ই, তারপর এল এল ও, তারপর আমাদের ও এর পরে আমরা বুঝছে কেমনে যে আমাদের স্ট্রিং ইন্ডিপেন্ডেন্ট রিড করতেছিল বা ট্রাভার্স করতেছিল, এটা শেষ হয়েছে কেমনে, এটা বুঝতেছে কেমনে। এই যে আমাদের এই কন্ডিশনে কি দিয়েছি, যতক্ষণ নট ইকুয়ালস টু ব্যাকস্ল্যাশ 0, যতক্ষণ এটা মানে নাল, এটা নালও বলে। তো যতক্ষণ এটা না পাবো ততক্ষণ আমাদের চলতে থাকবে। তো আমাদের কন্ডিশনটা, এই কন্ডিশনটা কাজ করে আর কি, ঠিক আছে। তো আমরা এই কন্ডিশনটাকেই কাজে লাগাইছি এখানে। এই কন্ডিশনটা কাজে লাগাইছি কেমনে, যে এখানে আমরা এই যে আমাদের স্ট্রিংটা কতক্ষণ, আমাদের এই ক্যারেক্টার বা এই যে ইফ, এই কন্ডিশনটা কতক্ষণ সত্য, যতক্ষণ পর্যন্ত আমরা এই মানে ইন্ডেক্সের ভ্যালুটা রান করতে করতে যতক্ষণ আমরা নাল পর্যন্ত না চলে আসি, ততক্ষণ পর্যন্ত আমরা মানে কাজ করবো আর কি। তো এখন আমরা কাজটা কি করলাম, এখানে আমাদের সাইজের ভ্যালু 0 প্রথমে ছিল, এখন 0 থাকার পরে আমাদের চেক করলাম যে 0 এর জন্য মানে 0তম, আমি যদি হ্যালো দিই এখানে, হ্যালো যদি আমরা পাস করে থাকি, তাহলে 0তম ইন্ডেক্স কি আছে, এইচ আছে, এটা তো আর নাল না। তো এইচ তো আর নাল না, তো ভিতরে ঢুকবে, সাইজের ভ্যালু 1 বাড়লো, প্লাস প্লাস এর জন্য সাইজের ভ্যালু হয়ে গেল 1। তো এবার এরপরে আবার অ্যারেটা কল করলাম এখান থেকে, আবার এখানে আসতেছে। আচ্ছা, এখানে আমরা রিটার্ন দিই নাই, রিটার্ন না দিলেও কাজ করতেছে। এবার কি কাজ করবে, ঠিকই আছে। আচ্ছা, তো এখানে আমাদের কাজটা হচ্ছে কি, যে আমাদের প্রথমে মানে সাইজের ভ্যালু মানে এইচ, প্রথমে এইচ এর জন্য চেক করলো এইচ কি নাল না, তো না, তারপরে আমাদের সাইজের ভ্যালু প্লাস প্লাস এর জন্য অন হলো। তারপর আবার এটা কল হচ্ছে, আবার এখানে আসতেছে, আবার এখানে আসার পরে আবার চেক করতেছে এবার ই এর জন্য, মানে সাইজের ভ্যালু কত হয়েছিল, 1 ছিল। তারপরে মানে ক্যারেক্টারের অ্যারে অফ 1, এটা কি 1 এর মধ্যে কত আছে, ই আছে। তো ই কি নাল না, তো না, এবারও না, তার জন্য আবার সাইজের ভ্যালুটা প্লাস প্লাস করলাম। তাহলে এবার কত হলো, সাইজের ভ্যালুটা 2 হলো। তো এবার আবার এটা কল হচ্ছে, আবার এখানে আসতেছে, এখানে আসার পরে এবার মানে সিএইচ অফ 2, তো 2 এর জন্য এটা চেক করতেছি, 2 এর মধ্যে কত আছে, এল আছে। তো এটা কি নাল না, এলও তো নাল না, তার জন্য আবার ভিতরে আসতেছে, আবার সাইজ প্লাস প্লাস, আবার 3 হয়ে যাচ্ছে, এটা এটা হয়ে যাচ্ছে এবার 3।
তো 3 এর জন্য আবার কল হচ্ছে এবার। এবার এখানে আসার পরে আবার চেক করতেছে ক্যারেক্টার অফ 3 মানে 0 1 2 3 এবার আবার এলটা চেক করতেছে। তো এটা কি নাল না তো এবারও নাল না। তো এভাবে চেক করতে করতে যখন ও কে চেক করবে তখন হয়ে যাবে এটা সাইজের ভ্যালু যে 5 তারপরে 5 এর পরে মানে এটার পরে থাকে আর কি এটার পরে থাকে এই যে নাল এভাবে থাকে এটা পরে এভাবে নালটা থাকে। তো এবার যখন 6 হয়ে যাবে তখন 6 তম পজিশনে এসে দেখবে যে এটা নট ইকুয়ালস টু নাল এটা সত্য হচ্ছে না। তখন কি হবে এইটা আর কাজ করবে না তখন এটা ইফটা আর কাজ করতেছে না তখন এলস এর মধ্যে এসে রিটার্ন করতেছে কত সাইজ মানে সাইজের ভ্যালুটা কত হয়েছিল সাইজের ভ্যালু লাস্টে হয়েছিল 5 ঠিক আছে। আহ, আচ্ছা আমি এখানে সরি ভুল বলছিলাম একটু মনে হয় যে মানে 6 বলছিলাম তো 6 এর জন্য না মানে এটা হচ্ছে 0তম 0 তারপর এটা হচ্ছে 1 2 3 4 4তম ইন্ডেক্স পর্যন্ত ঠিক আছে। তো আবার সাইজের ভ্যালু যখন 5 হচ্ছে এখানে 5 এর জন্য যাচ্ছে মানে 4তম ইন্ডেক্সের জন্য 0 ও পর্যন্ত পাবে আর 5 হয়ে যাচ্ছে যখন তখন নালটাকে পাচ্ছে। তো আসলে সাইজের ভ্যালুটা থাকতেছে কত 5 আর আমরা এখানে এসে রিটার্ন করতেছি কত সাইজকে সাইজের ভ্যালু কত থাকছিল 5 থাকছিল তো এখন 5টা রিটার্ন হচ্ছে এখানে এসে 5টা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে আর কি কাজটা করতেছি এখানে কারণ আমাদের মানে আমরা এটা আমাদের জানার কথা যে আমাদের এখানে যে আমাদের একটা স্ট্রিং এর লাস্টে এরকম ভাবে থাকে নাল থাকে তখন আমরা বুঝতে পারি যেটা হ্যাঁ আমাদের স্ট্রিংটা রিড করা শেষ হয়েছে তো আমরা ওইটাকে কাজে লাগাইছি এখানে। তারপর আমরা যতক্ষণ ওইটা না পাইছি ততক্ষণ আমাদের এই যে ইফ এর কন্ডিশনটা চালাতে থাকছি বারবার এটা ফাংশন কল করতে থাকছি। তো যখন আমরা এটা পেয়ে গেছি তখন আমরা বুঝছি যে হ্যাঁ আমাদের স্ট্রিং রিড করা শেষ আমরা স্ট্রিং এর লাস্টে চলে আসছি তখন আমরা সাইজের ভ্যালু যেটা সেটাকে রিটার্ন করে দিচ্ছি আর রিটার্ন করার পরে এটাকে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। এভাবে কাজটা হয়েছে এখানে। আর 9 নম্বরে যেটা ছিল এটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম নাকি না মানে কোন একটা ফাংশন প্যালিন্ড্রোম মানে নাম্বার কোন একটা নাম্বার প্যালিন্ড্রোম নাকি না। যেমন আমরা এখানে যদি দেই মনে করেন একটা নাম্বার 1 2 3 এটা নট প্যালিন্ড্রোম মানে প্যালিন্ড্রোম বলতে কি যে প্যালিন্ড্রোম বলতে বোঝাচ্ছে এরকম একটা নাম্বার যে 1 2 3 এটাকে যদি আমরা উল্টা করি তাহলে কত হবে 3 to 1 কিন্তু এই দুইটা কি নাম্বার একই না কিন্তু এখানে যদি আমাদের থাকতো 1 to 1 মনে করেন এখানে আছে 1 to 1 আর আমরা এখানে যদি উল্টা করি তাহলে কত আসবে এখানে আসবে 1 to 1 এই দুটো নাম্বার কিন্তু সেম মানে একই রকম যদি কোনো একটা নাম্বারকে উল্টা উল্টা করার পরেও যদি সেম থাকে একই রকম থাকে তাহলে আমরা সেটাকে প্যালিন্ড্রোম বলি ঠিক আছে। তো আমরা এটা চেক করছি কেমনে আমরা এখানে মেইন ফাংশন থেকে কাজ শুরু হচ্ছে আমরা এ এর মধ্যে একটা ইনপুট নিতেছি যে নাম্বারটা মনে করেন আমি নাম্বারটা নিলাম যে 1 to 1 নাম্বার নেওয়ার পরে আমি চেক প্যালিন্ড্রোম এটার মধ্যে পাস করতেছি না 1 to 1 কে চেক প্যালিন্ড্রোম এই ফাংশনটার কাজ কি এই ফাংশনটার কাজ হচ্ছে আমাকে নাম্বারটা উল্টায় দাও মানে আমি আচ্ছা 1 to 1 না ধরে 1 to 3 ধরি মনে করেন আমি এ এর মধ্যে ইনপুট দিলাম 1 to 3 এখন আমার 1 to 3 টা পাস করতেছি তো 1 to 3 টা পাস করলাম কোথায় চেক প্যালিন্ড্রোম নাম্বারে এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদের নাম্বারটা ঘুরাই দিবে আমাদের মানে 1 to 3 এর জায়গায় আমাকে এখানে রিটার্ন করবে 3 to 1 আর 3 to 1 স্টোর থাকতেছে কোথায় 3 to 1 টা স্টোর থাকবে বি এর মধ্যে বি এর মধ্যে আমরা সেভ রাখতেছি মানে বি এর ভ্যালুটা হচ্ছে 3 to 1 আর এ এর ভ্যালুটা হচ্ছে 1 to 3। তো এখন আমি পরে চেক করতেছি যে a মাইনাস বি ইকুয়ালস টু 0 কিনা কারণ যদি আমাদের এখানে 1 to 1 দিতাম ঠিক আছে 1 to 1 দিলে আমাদের এটাকে উল্টা করলে কত হতো এটা উল্টা করলে 1 to 1 ই হতো তাহলে আমাদের দেখেন আমাদের a এর ভ্যালু কত 1 to 1 b এর ভ্যালু কত কত হচ্ছে 1 to 1 তো দুইটার ভ্যালু হচ্ছে 1 to 1 থাকতেছে এখন আমরা এখানে যে এই কাজটা করছি a মাইনাস b তো দুইটার ভ্যালু যদি একই থাকে মানে আমাদের উল্টা করার পরে যে ভ্যালুটা পাচ্ছি আমরা সেটা থাকতেছে b এর মধ্যে আর আমরা ইনপুট যেটা দিছি সেটা হচ্ছে এর মধ্যে আর আমাকে চেক করা লাগবে যে আমি যে নাম্বারটা ইনপুট দিলাম এ এর মধ্যে এটা আর উল্টা এই নাম্বারকে উল্টা করার পরে যেটা পাইলাম এটা বি এর মধ্যে থাকতেছে এটা এই দুইটা কি একই নাকি না। তো আমরা একই নাকি চেক করার জন্য কি করতে পারি যদি একই হয়ে থাকে তাহলে তাদের বিয়োগফল কত হবে 0 মানে 121 থেকে যদি আমরা 121 বাদ দিই তাহলে কত হবে 0। তো আমরা এখানে চেক করতেছি এ থেকে বি বাদ দিলে কি 0 হয় যদি হয়ে থাকে তাহলে বুঝতে যে হ্যাঁ নাম্বারগুলো একই ছিল তখন আমরা বলবো যে প্যালিন্ড্রোম কিন্তু যদি একই না হয় তাহলে আমরা বলবো নট প্যালিন্ড্রোম। তো এখন এই কাজটা আমরা রিকারশন ইউজ করে কেমনে করছি এখানে আমাদের মনে করেন যে এখানে এ এর মধ্যে দিয়েছি 1 to 3 1 to 3 এটা পাস করলাম এখন বি এর জন্য এখানে প্যালিন্ড্রোম মানে পাস হলো এখানে 1 to 3 এখন স্ট্যাটিক ইন্ট মানে মানে এটা কি হবে মনে করেন যে প্রথমবারের জন্য কাজ করবে আর কি ধরতে পারেন আপনি মানে সুবিধার্থে যে তাছাড়া এটা কি যে আমাদের সামের ভ্যালু মানে স্ট্যাটিক দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের মানে প্রথম এই যে মানে ভিতরে একটা প্রসেস চলতেছে মানে এই কাজ চলতেছে এই কাজের জন্য যদি সামের ভ্যালুটা কখন আপডেট হয় মনে করেন সামের ভ্যালুটা কোনো কারণে মানে এই কাজ করার কারণে 5 বা 3 to 1 কিছু একটা হয়েছে যে কোনো একটা কিছু হয়েছে তো এটা পরের বার যখন ফাংশনটা কল হবে তখন এই লাইনের জন্য এটা 0 হয়ে যাবে না আমরা লাস্টে যে ভ্যালুটা পাইছিলাম সেই ভ্যালুটা স্টোর থাকবে স্ট্যাটিকের জন্য কারণটা আর কি এটা স্ট্যাটিক এই জন্য ইউজ করতে হয় এখানে। তো আমি যেহেতু এখানে ইউজ করছি তো আমার এই লাইনটা না লিখলেও কাজ করতে আর কি ঠিক আছে মানে বাইরে ডিক্লেয়ার করছি এখানে ডিক্লেয়ার করছি তো সমস্যা নেই। এখন কাজটা কি হচ্ছে আমাদের অন টু মনে করেন অন টু 3 আসছে এখানে অন টু 3 আসার পরে এখানে চেক করতেছে যে অন টু 3 আচ্ছা আমি এটা আলাদা কোড লিখে দেখাই
ধরেন যে আমরা একটা নাম্বার নিব n নিলাম, হ্যাঁ। এখন আমাদের কাজ হবে যে nটাকে উল্টে দাও। তো ধরেন আমি nটা নিলাম ইনপুট, এখন আমি nটাকে উল্টাবো, মানে যা দেবো তার উল্টাটা রিভার্সটা আসবে, ঠিক আছে। এটা কেমনে করতে পারি, n নট ইকুয়ালস টু 0 যখন দেব এই কন্ডিশনটাই আমরা দিতে পারতাম যে n ইজ গ্রেটার দ্যান 0 অথবা নট ইকুয়ালস টু 0 থাক, আমি ওইটা দেখাচ্ছি পরে। তো আমি এখন এখানে একটা কিছু একটা ভ্যারিয়েবল নেব যে x, এটার মধ্যে রাখবো আমি n মডুলাস অফ 10, তারপরে এটা সাম নেওয়া লাগবে আমাকে, ইন্ট মানে যার মধ্যে আমি যোগফলটা রাখবো 0। এখন আমি এখানে করব যে সাম ইকুয়ালস টু সাম ইনটু 10 প্লাস x, আর এখানে হয়ে যাবে n ইকুয়ালস টু n ভাগ 10। আর আমরা যদি এখন প্রিন্ট করি, সরি সামকে, তাহলে আমি যদি এখন ধরেন এখানে ইনপুট দেই 1 2 3, তাহলে আমাকে আউটপুট দিচ্ছে কত 3 to 1। আবার যদি আরেকটা ইনপুটের জন্য দেখি আমি যে 1 2 3 4 5, তাহলে আমাকে দিচ্ছে 5 4 3 2 1, মানে একদম উল্টা করে দিচ্ছে, ঠিক আছে। এই কাজ জিনিসটা কিভাবে কাজ করতেছে, আমি এর মধ্যে দিয়েছিলাম কত 1 2 3, এখানে দিলাম কত 1 2 3 1 2 3। এখন আমি এখানে যে এই যে এখানে কাজটা হচ্ছে, তো আমি এখানে চেক করতেছি যে 1 2 3 এর মধ্যে আছে 1 2 3, তো n 1 2 3 কি 0 এর সমান, মানে 0 0 সমান যদি না হয়ে যায় তাহলে কাজ করবে না আর কি, তাহলে এটা ফলস হয়ে যাবে। আমি এখানে বলতেছি যে 1 2 3 নট ইকুয়ালস টু 0, আমার কথাটা সত্য, তার জন্য আমি ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢোকার পরে কি হচ্ছে, আমার n এর মধ্যে আছে কত 1 2 3, তো আমি n মডুলাস অফ 10 রাখতেছি, কার মধ্যে x এর মধ্যে রাখতেছি, x ইকুয়ালস টু n মডুলাস অফ 10, মানে এখানে কাজটা হচ্ছে আমার যে n এর ভ্যালু কত 1 2 3 মডুলাস অফ 10, মানে এটা কাজ হবে যে মানে ভাগশেষ কত, আমি 10 দিয়ে যদি 123 কে ভাগ করি তাহলে ভাগশেষ কত, তো 120 পর্যন্ত ভাগ যাবে এখানে, মনে করেন 120 পর্যন্ত ভাগ যাবে, 3 ভাগশেষ থাকবে, হ্যাঁ। তো এখানে x এর মধ্যে থাকতেছে 3, এই 3টা থাকতেছে কার মধ্যে, x এর মধ্যে, এই 3 থাকতেছে x এর মধ্যে। তো আমি এখানে কি করলাম, সামের ভ্যালু প্রথমে কত ছিল 0, তাহলে 0 ইনটু 10 প্লাস 3, মানে এখন সামের মধ্যে থাকতেছে মনে করেন যে সাম ইকুয়ালস টু 3, এটা থাকলো। তো আমরা এরপরে আবার কি করলাম, n এর ভ্যালুটা আপডেট করে দিলাম, n এর ভ্যালু কত করলাম, n এর মধ্যে আপডেট ভ্যালু রাখলাম n, মানে এটা মানে হচ্ছে হ্যাঁ n এর মধ্যে রাখলাম n ভাগ 10, মানে 123 ভাগ 10, এটা মানে কত 12.3। তো যেহেতু এটা ইন্টিজার টাইপ, তাই দশমিক রাখবে না, শুধু রাখবে 12। তাহলে এবার n এর ভ্যালু কত, এবার n এর ভ্যালু থাকতেছে 12। তো এবার n এর ভ্যালু হচ্ছে 12। এখন এটার জন্য কিভাবে কাজ করছে, এবার এখানে আসতেছে, আবার এসে দেখছি 12 নট ইকুয়ালস টু 0, মানে 12 0 সমান না, সত্য কথা। আবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পরে এবার x এর ভ্যালু কত, n মডুলাস অফ 10, তো n এর ভ্যালু কত, n এর ভ্যালু 12, 12 মডুলাস অফ 10, 12 মডুলাস অফ 10 মানে এটা মানে কত 10, 10 1 কে 10, কিন্তু 2 ভাগশেষ থাকবে এখানে 2। তাহলে এবার এবার সামের মধ্যে কত ছিল, সামের মধ্যে ছিল 3, তো এখানে কাজ কি হচ্ছে 3 ইনটু 10 মানে 30, তাহলে এখানে হচ্ছে 30 প্লাস কত x, x মানে কত, x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 পেলাম। তাহলে এখানে আমাদের 30 প্লাস 2 মানে 32 আসছে, ঠিক আছে 32। তো এটা সামের ভ্যালু হলো 32। এবার কি হচ্ছে আবার n ভাগ 10, মানে এবার n এর ভ্যালু কত ছিল 12 ছিল, তো আমি যদি এখানে 12 হয়ে যায় তাহলে 12 ভাগ 10, 12 ভাগ 10 মানে কত 1.2, তো দশমিক রাখবো না আমরা, তাই জন্য এখানে 1 হয়ে যাবে এবার। তো এবার আমার n এর ভ্যালু 1, তো 1 কি 0 এর সমান না, এখনো সত্য না, মানে এটা সত্য এখন, মানে 1 নট ইকুয়ালস টু 0। তো আমরা আবার ভিতরে ঢুকতেছি, এবার আমাদের যদি 1 মডুলাস অফ 10 করি তাহলে আমাদের ভাগশেষ হয়ে যায় 1, তাহলে এবার x এর মধ্যে থাকতেছে 1, আর সামের মধ্যে ছিল কত 32, আর সামের মধ্যে ছিল 32, আর 32 গুণিত 10 মানে হয়ে গেল 320, 320 আর প্লাস x মানে প্লাস 1, তাহলে হয়ে গেল 321। তো এই 321টা হচ্ছে আমাদের ই ছিল আর কি, মানে n এর উল্টাটা, মানে n ছিল আমাদের 1 2 3, আর এটা 1 2 3 সরি 1 2 3, আর আমাদের এটাই উল্টাটা ছিল হলো 3 2 1, মানে আমাদের এভাবে সামের মধ্যে চলে আসতেছে কত, সামের মধ্যে চলে আসতেছে 3 2 1 চলে আসতেছে, হ্যাঁ। আর এরপরে এবার n এর ভ্যালু ছিল 1, আমি যদি এবার 1 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আসে 0, তাহলে এবার n এর ভ্যালু হয়ে গেছে 0। তো এবার 0 নট ইকুয়ালস টু 0, এটা ফলস, এটা সত্য না, তার জন্য এখানে বাইরে হয়ে যাবে, লুপ থেকে আর লুপে চলবে না। একদম বাইরে এসে সামের মধ্যে কত থাকতেছে 3 2 1, তো প্রিন্ট করতেছে 3 2 1। তো মানে প্রত্যেকবার এবার ইনপুটের জন্য আমাকে এরকম ভাবে প্রসেসটা করে আউটপুটটা দেয় আমাকে, ঠিক আছে। তো আমরা এখানে এই কাজটা করছি, এই যে চেক প্যালেন্ডের মধ্যে মনে করেন যে আমরা নিয়ে এলাম এখানে যে 1 2 3, এন্ড 1 2 3 আনার পরে আমরা স্ট্যাটিক এখানে দিছি কেন, যাতে আমাদের সামের ভোল্টেজ, সামের ভোল্টেজ এখানে দেখলেন না যে এবার 32 বা চেঞ্জটা আসতেছে একবার বারবার, মানে 32 হচ্ছে আবার 320 হচ্ছে,
তো এই চেঞ্জটা যাতে সেভ থাকে, মানে আমি যখন প্রত্যেকবার আমি এই লাইনটা যখন পড়বে, যদি আমাদের স্ট্যাটিক না ইউজ করতাম, তখন প্রত্যেকবার ইন্ট সাম ইকুয়াল টু 0, তখন যখনই এই ফাংশনটা কল করবো সাম ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখন আমাদের এই যে 30 32 এই ভ্যালুগুলো আর আমরা পাবো না। তো ওই জন্য আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি, যাতে আমাদের এই ভ্যালুটা চেঞ্জ না হয়। তো এখন আমাদের কি হচ্ছে যে অন টু 3 আসছে মনে করেন, আসার পরে এবার এ কি 0 সমান, মানে আমাদের অন টু 3 কি 0 সমান না, তো না, তো আমি এখানে জেড নিলাম একটা, মানে আমি এখানে আরেকবার এখানে কত নিয়েছিলাম, নিয়েছিলাম যে এক্স, তো আমি এক্স এর জায়গায় এখানে জেড নিয়েছি আর কি। তো মডুলাস অফ 10 মানে অন টু, এই যে এখানে অন টু 3 মডুলাস অফ 10 ইকুয়ালস টু মানে কত, এখানে আসবে কত 3 আসবে, তাই না? তাহলে এক্স জেড এর মধ্যে থাকতেছে 3, এবার সামের মধ্যে কত, সামের মধ্যে প্রথমে ছিল 0, 0 ইনটু 10 মানে 0 প্লাস 3, তাহলে এখানে সামের মধ্যে থাকতেছে 3। আবার এখানে কি করলাম, a কে 10 দিয়ে ভাগ করলাম, মানে আমাদের 123, তাহলে a এর ভ্যালুটা হচ্ছে a ভাগ 10, মানে হয়ে যাচ্ছে এখানে 123 ভাগ 10, মানে আবার হয়ে গেল এখানে 12, দশমিক রাখবো না আমরা ইন্টিজারের জন্য, তো 12 হয়ে গেল এখানে। এরপর এবার এর ভ্যালু 12, তো 12 কি 0 এর সমান, মানে নট ইকুয়াল টু 0, সত্য কথা ভিতরে আসতেছি। এবার 123 না, এখানে আছে 12, 12 মডুলাস অফ 10 মানে হচ্ছে 2 ভাগশেষ 2, তাহলে এবার 2, আর এখানে সামের মধ্যে ছিল কত 3 ছিল, তাহলে 3 10 30 প্লাস 2 মানে এখানে হয়ে গেল 32, সামের ভ্যালু এবার 32, 32 এর পর আবার একে 10 দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে কি হচ্ছে, এর ভ্যালু ছিল 12, 12 ভাগ 10 মানে 1, তাহলে এবার এর ভ্যালুটা হচ্ছে 1, এ 1 কি 0 এর সমান না, তো না, মানে সত্য আর কি, মানে এই কন্ডিশনটা কি সত্য হতেছে, সত্য হওয়ার পরে আবার ভিতরে ঢুকতেছে, এবার এর ভ্যালুটা হচ্ছে 1, 1 মডুলাস অফ 10 মানে এখানে ভাগশেষ থাকবে 1, আর এরপর আবার কি হচ্ছে 32 ছিল, 32 গুণিত 10, 32 গুণিত 10 প্লাস 1 মানে 32 গুণিত 10 মানে কত, 320, 320, 320 প্লাস 1, তাহলে আমাদের পেয়ে যাচ্ছে 321। এটা ছিল 1 2 3 এর উল্টাটা আর কি। তো এভাবে প্রত্যেকবার এভাবে কাজটা করতে করতে আমাদের উল্টার নাম্বারটা এখানে বাইর করে দিয়েছে। তো আমরা এখানে লুপ চালাই নাই, তো আমাদের এখানে কিন্তু হোয়াইল লুপ ছিল আমাদের এর আগেরবার, কিন্তু আমরা এখানে লুপ চালাই না। কি করতেছি আমরা, a এর ভ্যালুটা মানে a এর ভ্যালুটা আপডেট হয়ে দিচ্ছে না, প্রথমে মনে করেন যে 1 2 3 এর জন্য প্রথমে 1 2 3, তারপরে এর ভ্যালুটা হচ্ছে 12, তারপরে এর ভ্যালুটা হচ্ছে 1, তারপরে এর ভ্যালুটা হচ্ছে 0। তো এই যে আমাদের এখানে দেখেন প্যালিন্ড্রোমে পাস করতেছি কত, a কে পাস করতেছি, বারবার আমরা a কে পাস করতেছি, মানে এর ভ্যালুটা আপডেট করতেছি, আপডেট করার পর পাস করতেছি। তো আমরা এই আপডেটটা আপনি এখানে না করে ডিরেক্ট এখানে দিতে পারতেন, যেমন আমাদের a এর ভ্যালু প্রথমে কত আসতেছে 1 2 3, তো আমি এরপর এবার দিব ভাগ করে 10, মানে 10 তে ভাগ করে দেবো, তাহলে 1 2 3 ভাগ যদি 10 তে ভাগ করি তাহলে কত আসবে, 12 যাবে, এরপর এবার যাবে 12, তাহলে 12 এখান থেকে 12 নিয়ে আসবে, এর ভ্যালুটার জন্য নট ইকুয়াল টু 12 এর জন্য কাজ করবে। এভাবে প্রত্যেকবার কাজ করতে থাকবে, করতে করতে আপনাকে যখন সামের মধ্যে ওই যে 320 বা 321 চলে আসতেছে 1 2 3 এর জন্য, তখন আপনাকে এটা আর কাজ করবে না, মানে এর ভ্যালুটা সময় 0 হয়ে যাবে, তো এটা আর কাজ করতেছে না, তখন তখন এই ফাংশনটার কল হচ্ছে না, ফাংশন কলটা বন্ধ হয়ে গেল। তারপরে আমাদের আপনাকে ওই যে সামের মধ্যে এই 321 থাকতেছে, ওই ভ্যালুটা রিটার্ন করে দিতেছে। আপনি এখন এটাকে মানে রিটার্ন করার পরে যেখান থেকে কল হচ্ছে ফাংশনটা, চেক প্যালিন্ড্রোম এই ফাংশনটা যেখান থেকে কল হচ্ছে সেখানে যাচ্ছে, বি এর মধ্যে কল হয়েছে, বি এর মধ্যে এখন 321 আসতেছে, তো এখন a মাইনাস বি, নেগেটিভ আসুক পজিটিভ আসুক এটা আমার দেখার বিষয় না, যদি দুইটা ভ্যালু সমান হয়ে থাকে, মানে 1 to 1 হলে যেমন হতো, যে 1 to 1 হলে ওটা উল্টালে 1 to 1 থাকতো, তখন যেমন সমান থাকতো তখন আমাদের বিয়োগফলটা 0 হতো। তো বিয়োগফল 0 না হইলেই আর কি আমরা বুঝতেছি প্যালিন্ড্রোম না, মানে একই না। এখন আমাদের যোগফল বিয়োগ হোক, মানে সরি মাইনাস আসুক বা প্লাস আসুক এটা আমাদের দেখার বিষয় না, আমরা শুধু চেক করতেছি যে এদের দুইটার বিয়োগফল কি 0 নাকি না। কারণ আমাদের অরিজিনাল যে নাম্বারটা সেটা থাকতেছে a এর মধ্যে, আর নাম্বারটাকে উল্টা করার পরে যে নাম্বারটা হচ্ছে সেটা থাকতেছে b এর মধ্যে। আমি এখন উল্টা করার পরে নাম্বারটাকে থেকে মানে যে কোনো একটা থেকে বিয়োগ করতেছি, দুইটা যদি সমান হয়ে থাকে, মানে উল্টা করার পরে যদি নাম্বারটা একই থাকে, তাহলে আমাদের বিয়োগফলটা হয়ে যাবে 0। তো আমরা এখানে চেক করতেছি দুইটা, মানে উল্টা করার পরে আর আগেরটা, এই দুইটা কি মানে বিয়োগ করলে কি আমরা 0 পাই না, যদি 0 পাই তাহলে বুঝতে হবে যে প্যালিন্ড্রোম, আর যদি 0 না পাই তাহলে বুঝতে হবে নট প্যালিন্ড্রোম। তো আমরা এইভাবে আর কি বুঝতে পারি এটা, ঠিক আছে? তো আমাদের প্যালিন্ড্রোম চেকের জন্য ফাংশন ছিল এটা। এই ভিডিও এখানে পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।